আগে কি আগে একটা কোয়ালিফিকেশন লোক একটা ইলেকশনে দাঁড়াতো, আগে শান্তিতে ভোট দিতে যেতে পারতাম। শুনুন, আগে যখন ভোট দিতে যেতাম সব আমলেই হয়েছে এইরকম। এখন যেসব মারদাঙ্গা হচ্ছে সেটা হয়েছে, কিন্তু সেটা পিসফুল হয়েছে, ট্যাক্টফুলি। যে মানুষ ভালোবাসতো সেই দলটাকে, যে দলকে ভালোবাসতো সেই দলই করতো। আগের ভোটের ছবি খুব সুন্দর ছিল, এখন নোংরাপোনা হয়ে গেছে। আগে যেমন দেয়াল লেখা ছিল, হাতে লেখা পোস্টার ছিল, এসব যদি এখন বড় বড় ফ্লেক্স এসছে, খরচা বেড়েছে, প্রার্থীরা যেরকম যেরকম খরচা করেন সেরকম হচ্ছে। এখন আপনি দেখুন না, একটা ইলেকশন হচ্ছে, নমিনেশন নিয়ে মারামারি হচ্ছে। আগে আমরা কোনোদিন দেখিনি, পার্টি ঠিক করে দিয়েছে কে দাঁড়াবে, দাঁড়িয়ে গেল। এখন একটা নমিনেশন করতে গেলে মারামারি আপনি দেখতেই পাচ্ছেন। এই যে সব তো সবাই, আমি ডান বাম সব কথা সবারই বলছি, তৃণমূল হয় কেউ কাউকে হাইকমান্ডকে কেউই মানে না। যার পয়সা আছে সে বেশি প্রচার করছে, যাদের পয়সা কম তারা কম প্রচার করছে। এই ট্র্যাডিশন ছিল না, এখন এটা ট্র্যাডিশন বলতে হয়ে গেছে। আজ দীর্ঘ 15 বছর এটা খুব দৃষ্টিগত লাগছে। আমাদের কাছ থেকে মন্তব্য নিয়ে আপনি কি আর করবেন? যদি আপনি এটা পাবলিশ করেন, হয়তো পরের দিন এসে আমাকে দুটো থাপ্পড় মারবে, কেউ না কেউ মারবে, যার পছন্দ হবে না আমার বক্তব্য। হ্যাঁ, আগে এরকম হতো না, আগে কিচ্ছু হতো না, আগে কোনো মারামারি হতো না, পরিষ্কার ভোট ছিল। আগে প্রতাপচন্দ্র যখন ছিল শিক্ষামন্ত্রী, তাদের ভোট দিয়েছি আমরা, বিনয় ব্যানার্জির ভোট দিয়েছি, সোমেন মিত্র ভোট দিয়েছি, তখন এসব সন্ত্রাসও ছিল না। তখন যেতাম, দাঁড়াতাম লাইনে, ভোট দিয়ে যেতাম। এখন ভোটে যেতেও ইচ্ছে করে না, প্রথমত কেন ক্যান্ডিডেটই পছন্দ হয় না। এখন তো সব অশিক্ষিতরা সব ক্যান্ডিডেট, শিক্ষিত লোক তো আর ক্যান্ডিডেট নেই। আগেকার একটা কোয়ালিফাইড ছিল, কোয়ালিফিকেশন ছিল লোকেদের, এখন তো যে সেই যাত্রায় যে দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখছেন আপনি, যাদবপুর, বেহালা, সব যারা সব দাঁড়ায় তাদের না আছে কোয়ালিফিকেশন, না আছে কোনো কিছু। কি কোয়ালিফিকেশন ভগবান জানে। এখন দেয়াল লেখার নেই, কারণ হচ্ছে কর্মী নেই তো কোনো দলে। বিশেষ কর্মী, ডেডিকেটেড কর্মী বলতে নেই। লেখার জন্য 10-15 জন দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, একটুখানি হয়তো আকারটা দিল, একটুখানি ইকারটা দিল, হর্ষইটা দিল, এইরকম একটা দল হিসেবে দেখেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু করা। এখন কে কখন লিখে দিয়ে চলে যাচ্ছে অন্তত আমার তো মনে পড়ছে না। আগে যখন যেতাম তখন তো মানে ভোট তো দিতামই, ঠিক আছে, কোনো নোংরাম ছিল না। এখন দিতে গেলে একটু কিন্তু কিন্তু বোধ লাগে, এই হচ্ছে। আর হচ্ছে ওই নোংরাপোনার জন্য যে ঠিক ইয়ে নেই। এখন তো অরাজনৈতিক ব্যক্তিত্ব সিনেমা ডিসে দাঁড়িয়ে যাচ্ছে, রচনা ব্যানার্জি, এসব উল্টো পাল্টা লোক যাদের কোনো রাজনৈতিক সে নেই। মিমি চক্রবর্তী কিছুই করলো না, 5 বছর সংসদ, কিছুই জানে না। এই সমস্ত লোক রাজনীতি করছে, এসব বুর্জোয়া দলগুলো তাদের ইয়ে করার জন্য রাজনীতি করছে। যেহেতু বিধানসভা লোকসভায় মানে খুব সুন্দরভাবে কিউ দিয়ে ভোট হয়, হ্যাঁ, কোনো রকম প্রবলেম হয় না। প্রথম অবস্থা 77 বা ওই সময় যখন প্রথম একটা বিশাল বড় বেঙ্গল একটা ছিল, হেফাজত অবস্থা ছিল রাজনীতি নিয়ে,